বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমি নিশ্চয়ই একজন মুসলমান। কতটা ধর্মপ্রাণ সেটা আমি বলবো না, তবে আল্লাহর হুকুম এবং আল্লাহ রাসূলের হুকুম আহকাম যথাসাধ্য পালন করার চেষ্টা করি। এইটা বলছি যে আমি একজন অত্যন্ত বুজুর্গ পরহেজগার লোক, এইটা বোঝানোর জন্য বলি নাই। আমি বলছি যে আমাদের দেশে একটা ইসলামী রাজনৈতিক দল আছে, জামাতে ইসলামী বাংলাদেশ। জামাতে ইসলামী বাংলাদেশ অত্যন্ত পুরাতন একটি দল। আমার জন্মের পর থেকে, স্বাধীনতার পর থেকে পর্দাটা টান দিয়ে দাও। স্বাধীনতার পর থেকে জামাত ইসলামের নাম আমরা শুনেছি। স্বাধীনতা যুদ্ধের সময় জামাত ইসলাম বাংলাদেশের কতটা বিরোধিতা করেছে কি করে নাই সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। একটা লোক 50 বছর আগে ভুল করতে পারে, এখন শুদ্ধ হতে পারে। তবে আমার কষ্ট লাগতেছে যে জামাত ইসলাম একটা ইসলামিক দল, যারা কোরআন হাদিসের অনুযায়ী চলে এবং কোরআন হাদিসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদের সংবিধান। কিন্তু এই জামাত ইসলামীর বিরোধিতা শুধু যে বাম দলগুলো করে তা না, শুধু আওয়ামী লীগ, বিএনপি এবং বাম দলগুলো করে তা না। বাংলাদেশে যত টুপি দাড়িওয়ালা লোকগুলো আছে, যত ইসলামিক দলগুলো আছে, তার ভিতরে তাবলিগ, ওহাবি, পীরের মুরিদ, শশিনা বলে, চরমানাই বলেন, শশিনা বলেন, হেফাজতে ইসলাম বলেন, এই বিভিন্ন হুজুরা বিভিন্ন সময় লাইভে এসে বড় বড় বক্তারা, কুয়াকাটা, তা রফিকুল ইসলাম মাদানি, এরকম বহু বক্তারা, বহু আলেম লাইভে এসে জামাত ইসলাম সম্পর্কে যা বলে, একজন বুজুর্গ লোক, তার নাম জানি না, সে বলতেছে যে কোনো জায়গায় যদি জামাত ইসলাম থাকে তা শয়তানের দরকার করে না, জামাত ইসলামই যথেষ্ট। কওমি মাদ্রাসার আলেমরা লাইফে এসে বলে যে জামাত ইসলাম ক্ষমতা আসলে কোনো কওমি মাদ্রাসা থাকবে না। বিএনপি, আওয়ামী লীগ ক্ষমতা আসলে ততটা ক্ষতি না হয়েছে, জামাত ইসলামের কারণে আরও বেশি ক্ষতি হবে। এই কথা আমার বলার উদ্দেশ্য হলো এই যে এতগুলো ইসলাম ভিত্তিক দল, ইসলামিক দল, এতগুলো মুসলমানেরা জামাতের বিরোধিতা কেন করে, এই প্রশ্ন আমার। কিন্তু জামাতে ইসলামের নেতারা এই এত সমালোচনার কোনো বিরোধিতা করে না এবং এর প্রতিষেধক বা সম্পূরক বা এর প্রতিবাদমূলক লাইফে এসে কোনো কথা বলে না, নিশ্চুপে শোনে। তাহলে হাদিসের ভাষায় আসুকুতু নিসফুর রেজা, তাহলে এটা তারা মেনে নিচ্ছে। তাহলে এখন আবার দেখা যাচ্ছে যে জামাত ইসলাম এই পর্যন্ত নির্বাচন যতটা নির্বাচন করেছে, আমার যতটুকু বলতে যদি ভুল না হয়, 3টা সিট পেয়েছে এমন রেকর্ডও আছে। জামানত ফেরত পায় না ভুরে লোকেরা। 300 আসনের ভিতরে 3টা যদি সিট পায় আর বাকিরা জামানত ফেরত পায় নাই। সর্বোচ্চ 17টা আসন পেয়েছে জামাত আর সর্বনিম্ন 3টা। এবছর জামাত মনে করতেছে যে আমরা ক্ষমতায় যাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু ক্ষমতায় যাবে কি যাবে না তা, তবে মনে হবে এবার কিছু সিট বেশি পাবে, এরকম কিছু মনে হচ্ছিল। কিন্তু যেভাবে জামাতের পিছনে ইসলামিক দলগুলো, বিভিন্ন হুজুর ওলামায়ে কেরামরা যেভাবে বিবৃতি দিচ্ছে, তাতে মনে হয় যে জামানত ফেরত পাবে কিনা একটা ক্যান্ডিডেট আমার সন্দেহ লাগে। জামাতের যে আমির, সে নাকি জাসদের লোক ছিল, এই কথা এখনও অনেক জ্ঞানী গুণী লোকেরা বলে। তো জাসদের একটা লোক এসে জামাতের আমির হয় কিভাবে? এখন প্রশ্ন হচ্ছে যে হিন্দুরা জামাতের আমির হইতে পারবে কিনা।
এই জাতীয় কথা বলে বিভ্রান্তিকর সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। এখন আমি যেটা বলতে চাই আমার ভাষায়, সেটা হলো রাজনীতি যারা করে অনেক সময় মানুষকে মিথ্যা আশ্বাস দেয়। আপনি যে কথা বলবেন সেই কথা যদি পালন করতে না পারেন তাহলে সেটাই তো মিথ্যা কথা হয়ে গেল। আমাদের দেশের লোকগুলো যারা রাজনীতি করে নির্বাচনের আগে অনেক কথা বলে, ঘরে ঘরে চাকরি দিবে, প্রত্যেকের বাসস্থান তৈরি করে দিবে, 10 টাকা চাউল খাওয়াবে, কৃষকদেরকে ফ্রি সার দিবে এবং ছাত্রছাত্রীদের লেখাপড়া ফ্রি করবে, ঘরে ঘরে চাকরি। এই কথাগুলো, এরকম কথাগুলো নির্বাচনের আগে অনেকেই বলে। ইদানিং আমি স্পষ্ট ভাষায় শুনতেছি জামাতের যে সেক্রেটারি জেনারেল তিনি এসে বক্তৃতার মাধ্যমে বলতেছে যে তারা ছাত্ররা পাশ করার সাথে সাথে এক হাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরি, এক হাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরি। উনি ক্ষমতায় গেলে আর না গেলে তো না। এখন এখানে যদি শক্ত ভাষায় বলি, এক হাতে সার্টিফিকেট এক হাতে চাকরি, এটা কি উনি জীবনে ক্ষমতায় গিয়ে দেখছে? একবার দিয়ে দিছে, দিয়ে দেখছে, প্র্যাকটিস আছে? এক হাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরি। চাকরি কি ওনার বাপদাদার সম্পত্তি যে উনি পাস করার সাথে সাথে চাকরি দিয়ে দিবে? তাহলে এই জাতীয় মিথ্যা কথাবার্তা, মিথ্যা আশ্বাস দিচ্ছেন, তাহলে মিথ্যাবাদী কি কেউ ভোট দিবে? আমার তো মনে হয় এরকম কথা যদি কেউ বলে, সে এমপি তো দূরের কথা, তার জামানত ফেরত পাবে কিনা সন্দেহ। তাই আমি অনুরোধ করব, এরকম মিথ্যা আশ্বাস, মিথ্যা কথাবার্তা আপনারা বলবেন না। এক হাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরি, এটা কি সম্ভব? দিছে জীবনে পারছেন আপনি একটা এমপি হইতে? আর চাকরি তো দূরের কথা, আপনি এরপরে এমপি হবেন আর পারবেন? এই লোভে আপনাকে ভোট দিবে? আপনি জামানত ফেরত পাবেন কিনা সন্দেহ। আমার কথায় যদি কষ্ট পায় থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।